দিয়ে বিদায় করো বিজেপিকে আর শুভেন্দুকে, কোনো গল্পই হবে না। বিজেপি আসার আগেই আমাদের এই দুরবস্থা করে দিচ্ছে, তা বিজেপি এলে তো আমরা শেষ হয়ে যাব। ওনার আর কাজ নেই তো, ভোট এলেই উনি এইগুলো করতে থাকে। সাধারণ মানুষের কথা তো ভাবে না। এখন যদি মোদী সরকার এই অবস্থা করে, তাহলে 2026-এ ভোটের পরে উনি কি অবস্থা করবে বাংলার মানুষ বুঝে গেছে। শুভেন্দুকে বিন্দু বিন্দু বুঝিয়ে দেবো, ও শুভেন্দু না, ওর একটা বিন্দুও থাকবে না। অ্যাভেলেবেল করতে হবে। উনি যে অ্যাভেলেবেল করছেন না, বলছে হ্যাঁ 1 মাস পরে এখন গ্যাস বুকিং নিচ্ছে না, মানুষ খাবে কি? সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে, তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আবহ চলছে তার প্রভাব সরাসরি এসে পড়েছে ভারতে। ভারতে সাধারণ গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে 60 টাকা এবং বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে 115 টাকা, যার ফলত মধ্যবিত্ত ঘরে কিন্তু পকেটে টান পড়েছে। আর এই নিয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা, হাতা খুন্তি নিয়ে তারা রাজপথে মিছিল করে এসেছেন এবং বলছেন যে যেইভাবে গ্যাসের দাম বৃদ্ধি করা হচ্ছে তাতে সত্যি সত্যি নাভিশ্বাস উঠে যাচ্ছে এবং এই নিয়ে তারা ঠিক কি বার্তা রাখছেন সরাসরি শোনাবো আপনাদের। দিদি, গ্যাসের দাম বাড়িয়ে দিল, কি বলবেন? কি বলবো বলুন তো, ওনার আর কাজ নেই তো, ভোট এলেই উনি এইগুলো করতে থাকে। সাধারণ মানুষের কথা তো ভাবে না। এই যে দিদি বললে একটু আগেই দামি দামি গাড়িতে চড়ে এইসব কলকাঠি নাড়ছে, তো যতই নাড়ুক কলকাঠি, বাংলায় কিন্তু হাওয়াই চটি আমাদের দিদিই থাকবে। বিজেপি আসার আগেই আমাদের এই দুরবস্থা করে দিচ্ছে, তা বিজেপি এলে তো আমরা শেষ হয়ে যাব। কোনো তো আসছে না, আসবার প্রশ্নই আসছে না, কোনো দিন আসতে পারবে না এখানে। আসবে না, তিনি বললেন যে আসবার প্রশ্ন আসছে না, অন্যদিকে বিজেপি সরকার বলছে 26-এ ক্ষমতায় বলবে, তার তো বলারই কথা, সে বলবেই না। পাগলে কি না খায়, ছাগলে কি না খায়, পাগলে কি না খায়, ছাগলে কি না। আজকে আপনারা দেখছি হাতার খুন্তি নিয়ে চলে এসেছেন, কেন এরকম ধরনের অভিনব? গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য এসছি আমরা হাতা খুন্তি নিয়ে আওয়াজ তুলতে। এই যে দাম বেড়েছে তার ফলে কি আমাদের পেটে টান পড়ছে। সারা জীবন তো আমাদের পেট মেরে মেরে নিজে বড় বড় ভালো গাড়ি দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আমাদের সমস্যার কি দাম বলছে? বিদেশ সরকার কি বলছে সেটা মানছে, আমাদের দেশে স্বাধীন দেশের তার নিজস্ব কোনো বুদ্ধি নেই, পরের কথায় সে নাচছে। গ্যাসের দামটা যে বাড়ালো, তাতে কি মোদি মনে করছে 2026-এ আসবে? এখনো যদি মোদি সরকার এই অবস্থা করে, তাহলে 2026-এ ভোটের পরে উনি কি অবস্থা করবে বাংলার মানুষ বুঝে গেছে। 26-এ মমতা ব্যানার্জিকে সাফ করবো, শুভেন্দু অধিকারী বলছে। ঝেঁটা দিয়ে ওনাকে সাফ করবো, ঝেঁটা দিয়ে সাফ করবো, এই ঝেঁটা বিন্দু বিন্দু বুঝিয়ে দেবো, শুভেন্দুকে বিন্দু বিন্দু বুঝিয়ে দেবো। ও শুভেন্দু না, ওর একটা বিন্দুও থাকবে না, ও উড়ে যাবে, পুরো খড়কাটির মতো উড়ে যাবে, খড়কুটোর মতো, কোনো গল্প না। হ্যাঁ একদম ঝাঁটা নিয়ে হাতে ঝাঁটা মুড়ো ঝাঁটা দিয়ে বিদায় করো বিজেপিকে আর শুভেন্দুকে, কোনো গল্পই হবে না। ওদিকে ওই তো বললাম তো, শুভেন্দুকে তো বেজাবো, বের করবোই। বিজেপি আছে, তার সত্যি তো মোদি আছে, তো মোদি তো যাবেই, কিন্তু দিদি আমাদের থাকবে, আছে থাকবে। কি কি সমস্যায় পড়তে হচ্ছে বলুন তো এই গ্যাসের দাম যে বৃদ্ধি? অনেক সমস্যা পড়তে হচ্ছে, অনেক সমস্যায় পড়তে হচ্ছে। গ্যাসের দাম বাড়ছে, আনাজের দাম বাড়ছে, কি দাম কমেছে বলুন তো? সাধারণ মানুষ যাবে কোথায়? তেলের দাম, রান্নার তেলের দাম বাড়ছে, মানুষ খাবে কি বলুন তো? এই অবস্থায় নিয়ে মোদী সরকার চাইছে বাংলায় আসতে, উনি কোনোদিনই পারবে না আসতে, কোনোদিনই পারবে না। শাকসবজির দাম কমেছে? কমেনি। এবছরে শাকসবজির দাম কমেছে? কমেনি, প্রত্যেক বছরে কমে, কিন্তু এই তো মোদির দাম না কমার কারণ আছে, শাকসবজির দাম না কমার কারণ আছে। কেন? মোদি খাচ্ছে তো, ওরা মোদি খাচ্ছে দেখে শাকসবজির দাম কমছে না। মোদি খাওয়া ছেড়ে দিক, শাকসবজির দাম কমে যাবে। গোমূত্র খাচ্ছে, মোদি তো গোবর আর গোমূত্র খাচ্ছে। এত বুদ্ধি হলে বলে গরুর দুধ দিয়ে সোনা বেরাচ্ছে গরুদের, তাহলে সে দেশ চালাবে কি করে? বিদেশ বলছে মেয়েগুলোকে সাইজ করার জন্য
বিজেপির লক্ষ্মী ভাণ্ডারের মেয়েগুলোকে ঝাড়ু দিয়ে বাদ দেওয়ানো হচ্ছে। ওরা দিদির থেকে হেল্প নিচ্ছে, আবার দিদির পক্ষে বিপক্ষে বলছে, এতে তো কোনো লাভ হবে না। দিদি আছে, ছিল, থাকবে। বলে রাতের আমাদের গরিবে ঘরে গ্যাসের দাম 60 টাকা বেড়ে গেছে বলে আমাদের রাতের ঘুম চলে গেছে। 60 টাকা আবার কি করে আমরা দেবো? এই লক্ষ্মী ভান্ডার কি নিচ্ছে না? বিজেপির লোকের মেয়েরা নিচ্ছে না? সবাই নিচ্ছে, সব পার্টির লোকেরাই নিচ্ছে। কোনো মত বিচার নেই দিদির কাছে। বিজেপি নিচ্ছে না, বিজেপির লোক আগে নিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার। আমরা তো নেবই লক্ষ্মী, আমাদের দিদি দিচ্ছে, আমাদের সাথে যার সিল তারি নোড়া তারি ভাঙে দাঁতের গোড়া। বিজেপির অবস্থা হচ্ছে তাই, নিচ্ছে দিদিরই, আর দিদিকেই গালাগালি করছে, বদনাম করছে। দিদিকে তাড়াবে, কিচ্ছু করতে পারবে না। দিদি জিন্দাবাদ। আপনারা লক্ষ্মীর ভান্ডার যে 500 টাকা বাড়িয়ে দিয়েছে, আপনারা একদম একদম পেয়েছি পেয়েছি পেয়েছি, আমরা খুব খুশি, খুব খুশি। এতকাল যারা দেশ চালিয়ে গেছে, এতদিন যারা রাজ্য চালিয়ে গেছে, তারা কোনোদিন কিচ্ছু করেনি। এখন দিদি করেছে, কিন্তু মোদি কি বিহারে করেছে 10,000 টাকা দিয়ে, ভোটের পরে সেগুলো রিটার্ন নিয়ে নিয়েছে। দিদি যেটা দেয় দিদি রিটার্ন নেয় না। দিদি সারা জীবন দিয়ে গেছে, তার কি আছে? সে দামি গাড়ি চড়ে না, দামি কাপড় পরে না, কোনো কিছুই করে না। দিদির মতন দ্বিতীয় কেউ হবে না। টিএমসি আছে, থাকবে, সারা জীবন থাকবে। গ্যাসের দাম এখন বাড়িয়ে দিয়েছে, আপনারা কি চাইছেন এখন? কমাক, সাধারণ মানুষ অ্যাভেলেবেল করতে হবে। উনি যে অ্যাভেলেবেল করছেন না, বলছে হ্যাঁ 1 মাস পরে এখন গ্যাস বুকিং নিচ্ছে না। মানুষ খাবে কি? কেরোসিন তেল আগে দিত রেশন দোকানে, সেটাও বন্ধ করে দিয়েছে, সেটাও এখন ব্ল্যাক হচ্ছে। সবই তো ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক ছাড়া কি হচ্ছে? কত ছিল যখন বিজেপি আসেনি? সোনার দাম কত ছিল? এখন সোনা আমরা মধ্যবিত্ত ঘরের একটা মেয়েকে দিতে হাতে কানে দিতে, কিন্তু আমাদের তো দেওয়ার ক্ষমতা হবে না। তাহলে কে বিয়েটা দেবে? মোদি দাদু দেবে? যে নিজের বউ নিয়ে ঘর করতে পারেনি, সে মেয়েদের মর্ম বুঝবে কি করে? যার নিজের সন্তান নেই, বউ নেই, কেউ নেই। উনি রাম ভক্ত, একদিকে ঠিকই আছে। রামও তো নিজের বউকে রাখতে পারেনি, পাতালে প্রবেশ করতে হয়েছে। আর মোদিও তাই, ওনারও বউ বাচ্চা পাতালে প্রবেশ করে গেছে। তা উনি রাজ্যকে কি সামাল দেবে? ও নিজের সংসার সামাল দিতে পারে না, ও আবার রাজ্য সামলাবে? কখনো না, এটা কখনো পারবে না। আন্তর্জাতিক যুদ্ধ হচ্ছে বলে তো তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি? আরে এই যুদ্ধের মূল্য আমি তো ধরবো যে মোদি সরকারই আছে। আজ সোনাগুলো আটকে রেখেছে কেন? সোনাগুলো ছাড়লে তো আজকে সাধারণ মানুষের ঘরে যে মানে মেয়েদের যে বিয়ে দেওয়া হয়, সেগুলো তো মানুষ পারত। এখন তো ওই শিহরি কোম্পানির ইমিটেশন দিয়ে মানুষকে সাজিয়ে বিয়ে দিতে হচ্ছে। সেটাও কেনা মুশকিল, তারও দাম বেড়ে গেছে। সোনার কেনার ক্ষমতা নেই। আমরা যে মেয়েকে বিয়ে দিয়ে একটা যে জিনিস দেবো, আমরা সেটা পারবোই না দিতে। এত সোনার দাম, এত আমরা কি করে দেবো? আমরা গরিবের সিটি গোল্ড দিয়ে বিয়ে দেবো মেয়েদেরকে, কিছু করার নেই আমাদের। সিটি গোল্ডের জিনিস নিয়ে বিয়ে দিতে হবে, তাছাড়া সোনার ক্ষমতা আমাদের নেই। মোদি যুদ্ধের অপেক্ষাই করছিল যে যুদ্ধটা লাগবে, ওই সোনাটা ওদের কাজে লাগাবে। এর জন্য সোনা উনি আটকিয়ে রেখেছে। উনি প্লেনে করে করে সোনা এনেছেন। কোথা থেকে তেল নেবে না নেবে, নিজে একটা প্রধানমন্ত্রীও ডিসিশন নিতে পারছে না। ট্রাম্প বলছে, তারপরে সে ডিসিশন, তারা বলছে তোমরা রাশিয়া থেকে নাও, তবে রাশিয়া থেকে নিচ্ছে। কেন? সে কেন? আমরা একটা স্বাধীন দেশ, তার নিজস্ব কোনো বুদ্ধি নেই, নিজে কিছু নিজের বইটা কষিয়ে নিজের ডিসিশন নেবে না, অন্যের দেশে করবে। এটা শিওর। মোদি সরকার যদি আসে, আমরা আবার পরাধীন হয়ে যাবো, স্বাধীন আর থাকবে না। কোনোদিন আসতে পারবে না, আসতে দেবও না, আমরা চাইবও না, ওনাকে আসতে এখানে দেবও না। এটা হচ্ছে দিদির সাথে আমরা আছি, দিদি যতদিন থাকবে দিদির সাথে আমরা আছি। আর দিদি তুমি চলো, তোমার সাথে আমরা ব্যাস। দাদাই, আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে। যেহেতু তোমার ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, তার জন্য গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে। যারা সাধারণ মধ্যবিত্ত পরিবার রয়েছে, নিম্নবিত্ত পরিবার রয়েছে, তাদের অবস্থাটা এখন কি হবে? মারাত্মক অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। সাধারণ মানুষ নাকুনিচে বড়ি খাচ্ছে। গ্যাসের দাম 1200 টাকা হয়ে গেছে। উজ্জ্বলা গ্যাসের নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিল, দিয়ে আবার তাকে বাড়িয়েছে 800 টাকা করে বাড়িয়েছে। এই সরকার পছন্দ করছে না, কেউ পছন্দ করছে না, কিন্তু নিরুপায় হয়ে গেছে। আর গুজরাটি ভদ্রলোক, এই ভদ্রলোক গুজরাটি ভদ্রলোক, এই প্রধানমন্ত্রী নয়, এই বিজেপির প্রধানমন্ত্রী। ভারতবর্ষ আম জনতার প্রধানমন্ত্রী নয়, ভারতবর্ষে আম জনতার প্রধানমন্ত্রী নয়, এই অনলি ফর RSS বিশ্ব হিন্দু পরিষদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলছেন তো তিনি 2026-এ ক্ষমতায় আসবেন। অসম্ভব, অসম্ভব। বাঙালি এই বছরই বিদায় করে, এই 26-এ ভোটেই বাঙালি বিদায় করবে ঝাড়ু মেরে।
হ্যাঁ, আপনার হাতে কি দাদা? আমার ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে আমি বিদায় করবো। কাকে করবেন? হ্যাঁ, বিজেপিকে বিদায় করবো। বিজেপি কোনো পার্টি নয়, বিজেপি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ RSS-এর সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদ RSS-এর সংগঠন। হ্যাঁ, বিজেপি এই সরকারি ক্ষমতা থেকে সমস্ত সুযোগ নিয়ে নেয়, নামমাত্র ঢাল করেছে, বিজেপি একটা ঢাল আকারে স্বীকার করেছে। হ্যাঁ, এটাকে বিজেপি কোনো আদর্শ নেই, নীতি নেই, আর বাঙালি সম্বন্ধে ওরা কিছু বোঝে না। আর আমাদের 4-5 জন নেতা, মানে বাংলার যে নেতা, বিজেপির নেতা, এরা টেন্ডার নিয়েছে। টেন্ডার নিয়ে মোদিকে বলেছে, আমরা কে বলছে 25টা, কে বলছে 20টা, কে বলছে 16টা MLA কন্ট্রাক্ট নিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা ব্যানার্জিকে হারাবেন। ও একটা নোংরা লোক, ওর নিজের পরিচয় নেই, ওর নিজের বাবা নেই, বাবা নেই। ওর বাবা নেই, শিশির অধিকারীকে? ওর বাবা নয়, ওর বাবা মারা গেছে। শিশির অধিকারী বিয়ে করেছে শুভেন্দুর মাকে, তখন শুভেন্দুর মা 6 মাসের প্রেগনেন্সি, এটা কেউ জানে না। শুভেন্দু অধিকারীর মাকে শিশির অধিকারী বিয়ে করেছে, কিন্তু শুভেন্দুর বাবা নেই, তখন শুভেন্দু অধিকারী 6 মাসের প্রেগনেন্সি, যার জন্য বাবাকে মন্ত্রিত্ব করার সময় ও বিরক্ত হয়েছিল মমতা ব্যানার্জির কাছে। ও শিশির অধিকারীকে যখন মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী দিয়েছিল, হ্যাঁ, তখন ও প্রতিবাদ করেছিল। ছেলে বাবার কোনো প্রতিবাদ করে? শুভেন্দু অধিকারী তো 100 TMC করতেন। হ্যাঁ, একসময় তো ও সুবিধাবাদী লোক, ও সুবিধাবাদী লোক। ও জন্মটা সৃষ্টি হয়েছে, ও পলিটিক্যাল এটা সৃষ্টি হয়েছে আমাদের তৃণমূল থেকে। মমতা ব্যানার্জি ওকে দিয়েছে 36খানা পদ দিয়েছে, 36খানা পদ দিয়েছে ওকে, তা সত্ত্বেও বেইমানি করেছে, মানে সিবিআইর ভয়ে ও পালিয়ে গেছে। সারা পশ্চিমবঙ্গ থেকে ও টিএমসির সমস্ত কিছু ঘটনাটা জানে বলে ও এত বাহাদুরি করছে। এই যে গ্যাসের দাম বাড়ছে, মধ্যবিত্তদের বলছে একেবারে নাজেহাল অবস্থা, এবং আর কি কি সংকটে পড়তে পারে তারা? আর সংকট বলতে এখন তো অর্থনৈতিক অবস্থাটা তো শোচনীয় হয়ে গেছে। মমতা ব্যানার্জি আছে বলেই তো সব পাচ্ছে, সমস্ত প্রকল্প মমতা ব্যানার্জি। হ্যাঁ, সারা ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রীর নেই, আর ওই মমতা ব্যানার্জি প্রকল্পগুলোই সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রীরা ফলো করতেছে।